85 ডিগ্রি। লস অ্যাঞ্জেলেসের তাপমাত্রা ঠিক এতটাই ছিল যেদিন রাতে খোলা জানলা দিয়ে শয়তান প্রথম ভেতরে ঢুকেছিল। বাসি বিয়ারের গন্ধের সাথে মিশেছিল রক্তের একটা মেটালিক গন্ধ। সূর্য ওঠার আগেই এই শহরটা এমন এক ছায়ার ভয়ে জমে গিয়েছিল যে শুধু আঁধারেই ঘুরত না, আঁধার খেয়ে বেঁচে থাকত। কি করে তৈরি হয় এমন এক দানব যার শুধু অচেনা মানুষের রক্ত চাই? এটাই হলো একটা ভাঙা মনের আসল গঠন। রিচার্ড রামিরেজ মানে নাইট স্টকারের এই সত্য ঘটনা শুধু তো আর আতঙ্কের গল্প নয়, এটা একটা মনের ধ্বংস হয়ে যাওয়ার নকশা। আমরা আজ এক সিরিয়াল কিলারের ভিত্তিটা ভেঙে দেখব, তার রক্তের দাগ লাগা প্রতিটি ইট খুলে খুলে। কেন একটা ছোট ছেলে এমন এক প্রেতাত্মায় বদলে গেল যে পুরো ক্যালিফোর্নিয়াকে কাঁপিয়ে দিয়েছিল? আর সবচেয়ে বড় কথা, সেই গোপন কারণটা কি ছিল? একটা পচা হোটেলের ঘরে লুকিয়ে থাকা সেই গোপন জিনিসটা কি, যা একটা বকে যাওয়া ছেলেকে একেবারে ভয়ঙ্কর শিকারী বানিয়ে দিল? সেই অদ্ভুত সত্যিটার কথায় আমরা একটু পরেই আসছি, কিন্তু এই শিকারীকে বুঝতে হলে আপনাকে তার ছোটবেলার কবরস্থানে গিয়ে দাঁড়াতে হবে। টেক্সাসের এল পাসো শহরে জন্ম রিচার্ডের। তার ছোটবেলাটা কেটেছে মরুভূমির দমবন্ধ করা গরম আর চামড়ার বেল্টের মার খেয়ে। তার বাবা জুলিয়ান কথা বলতেন শুধু হাত চালিয়ে। বাড়িটা সবসময় রাগে কিচকিচ করত। মনে হতো যেন মেঝের নিচ থেকেও একটা ভয় উঠে আসছে, আর বদ্ধ বাতাসে সব সময় একটা মারধরের গন্ধ লেগে থাকত। রিচার্ড খুব তাড়াতাড়ি আধো ঘুমে থাকতে শিখে গিয়েছিল। ঘুটঘুটে অন্ধকারে তার বুকের ভেতরটা ধরভর করত, আর সে কান পেতে থাকত সরু বারান্দায় ভারী পায়ের শব্দের আশায়। কিন্তু আসল বিষটা তার বাবা ঢালেনি, সেটা এসেছিল যুদ্ধের কিছু ভয়ঙ্কর গল্পের মোড়কে। গল্পে এলেন কাজিন মাইক, ভিয়েতনামের স্যাঁতস্যাঁতে রক্তে ভেজা জঙ্গল থেকে সদ্য ফেরা এক গ্রিন বেরেট সেনা। সে যুদ্ধটাকে নিজের সাথে বয়ে এনেছিল, চকচকে পোলারের ছবির অ্যালবামে বন্দি করে। টেক্সাসের সেই দমবন্ধ করা গরমের দুপুরে মাইক ওই ছোট্ট রিচার্ডকে কাটা মাথা আর ছিন্ন ভিন্ন লাশের ছবি দেখাতো। সে শুধু দেখাতই না, রীতিমতো গর্ব করে বলত। সে রিচার্ডকে শেখাতো কিভাবে মানুষ খুন করতে হয়, ব্যথার আসল রূপ কি, আর একটা মানুষের হাতে কতটা ক্ষমতা থাকে যখন সে ঠিক করে যে অন্য কেউ বাঁচবে নাকি মরবে। রিচার্ড একটা স্পঞ্জের মতো এই অন্ধকারগুলো শুষে নিচ্ছিল। সে দেখত, সে শুনত, আর তার ভেতরে সব মায়া মমতা একদম ধুলোয় মিশে যাচ্ছিল। এরপর এলো রক্ত। মাইক শুধু ছবি দেখিয়ে থামেনি, সে রিচার্ডকে সরাসরি খুনের দুনিয়ায় টেনে নিয়ে গেল। একটা ভয়ঙ্কর মুহূর্তে রিচার্ড যেন পাথর হয়ে দাঁড়িয়েছিল যখন মাইক বন্দুক বের করে তার নিজের বউকে রিচার্ডের চোখের সামনেই খুন করে বসল। গুলির সেই কান ফাটানো শব্দ, হঠাৎ করে ছিটকে আসা লাল রক্ত, আর সস্তা লিনোলিয়ামের মেঝেতে জমে থাকা টাটকা রক্তের সেই কড়া গন্ধ, এটাই ছিল তার অন্ধকারের দীক্ষা। একটা ভাঙা মনের কাঠামো এবার পুরোপুরি তৈরি হয়ে গেল, যা ট্রমা আর সাধারণ হয়ে যাওয়া হিংসা দিয়ে খুব শক্ত করে গাঁথা। সে তাড়াতাড়ি এই ঘন অন্ধকারটাকে সাথে নিয়ে উত্তপ্ত মোহাভি মরুভূমি পেরিয়ে সোজা লস অ্যাঞ্জেলেসের নিয়ন আলোয় ভরা রাস্তায় চলে এলো। এলে শহরটা ছিল চকচকে মুখোশ আর মরিয়া ছায়া ঘেরা এক বিশাল জায়গা, একটা ভূতের জন্য একদম পারফেক্ট শিকারের জায়গা। তার কোনো নির্দিষ্ট টার্গেট ছিল না, পুরুষ, মহিলা, বাচ্চা কি বুড়ো। আর তার অস্ত্র? ঘরে ঢোকার সময় তার হাতের কাছে যা যুক্ত তাই। কিন্তু সবচেয়ে জঘন্য খুনের জায়গাগুলোতে সে একটা অদ্ভুত, প্রায় পূজার মতো একটা চিহ্ন রেখে যেতে শুরু করলো। এমন একটা চিহ্ন যার আসল মানে বুঝতে বাঘা বাঘা গোয়েন্দাদেরও মাসের পর মাস লেগে গিয়েছিল। এই ব্যাপারটা একটু মাথায় রাখুন, কারণ যখন আপনি বুঝতে পারবেন সে দেয়ালে কি আঁকত, তখন তার পাগলামির মাত্রাটা
আপনাকে শিউরে তুলবে। ১৯৮৫ সালের সেই ফাটাফাটি গরমের সময় লস অ্যাঞ্জেলেস শহরটা ভয়ে একেবারে কাঁপছিল। হার্ডওয়্যারের দোকানগুলোতে ছিটকিনি আর জানলার তালা সব বিক্রি হয়ে গিয়েছিল। বন্দুক বিক্রিও হু হু করে বেড়ে যায়। সেবারের রেকর্ড ভাঙা গরমটাও ছিল মারাত্মক। দিনের বেলা রাস্তাঘাট যেন গলে যেত, কিন্তু রাতে পুরো শহর দরজা জানলা বন্ধ করে শুধু প্রার্থনা করত। রিচার্ড রামিরেজ শুধু একজন খুনি ছিল না, সে ছিল একটা ভূত যে ভয় পাওয়া মানুষের ভিড়ে খুব সহজেই মিশে যেত। মানুষের এই ভয়টাই তাকে আরও তাতিয়ে তুলত। সে অর্ধেক খোলা জানলা দিয়ে চুপি চুপি ঘরে ঢুকত। তার লম্বাটে লিকলিকে শরীর থেকে বাসি ঘাম, ময়লা আর পচা দাঁতের বিশ্রী গন্ধ বের হতো। সে পরত একদম নোংরা কালো জামা কাপড়। তার কালো চোখ দুটো বড় বড় হয়ে থাকত। শয়তানের যে মন্ত্র সে নিজের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল, সেটাই তাকে গ্রাস করেছিল। সে সত্যি সত্যি বিশ্বাস করত যে শয়তান তার পাশেই হাঁটছে, তার চাকু চালানোর রাস্তা দেখিয়ে দিচ্ছে, আর উপত্যকার ঘুটঘুটে অন্ধকারে তাকে অদৃশ্য করে রাখছে। সে জোর করে তার ভয় পাওয়া শিকারদের দিয়ে শয়তানের নামে শপথ করাত। সে শরীর ভাঙার অনেক আগেই তাদের আত্মাটাকে পুরোপুরি ভেঙে দিতে চাইত। এখানেই আমরা সেই গোপন কারণটায় ফিরে যাচ্ছি, হোটেলের ঘরের সেই সিক্রেট। রিচার্ড এলে শহরের মাঝখানে কুখ্যাত সেসিল হোটেলের একটা নোংরা জায়গায় থাকত। সে তার কোকেনের নেশায় বুঁদ হয়ে থাকত। এই কোকেন তার ভেতরের শেষ একটু মানবতাও দ্রুত কেড়ে নিচ্ছিল, তাকে দিনের পর দিন জাগিয়ে রাখত। এর ফলে তার মধ্যে এক ভয়ঙ্কর পাগলামি শুরু হয়, যেখানে সত্যি আর নরকের মতো দৃষ্টিভ্রমের মাঝখানের দেয়ালটা একদম মুছে গিয়েছিল। তার ছোটবেলার ট্রমায় জ্বলতে থাকা আগুনে এই ড্রাগটা একেবারে তেলের মতো কাজ করেছিল। আর সেই রহস্যময় রক্তের চিহ্নটা, সে ইচ্ছে করেই শয়তানের তারা আঁকত। কখনো উরুর ভেতরের দিকে গাঢ় লাল লিপস্টিক দিয়ে তাড়াহুড়ো করে আঁকা, আবার কখনো শোবার ঘরে দেয়ালে জমে যাওয়া রক্ত দিয়ে লেপা। এটা শুধু মানুষকে চমকে দেওয়ার জন্য ছিল না, তার দ্রুত নষ্ট হয়ে যাওয়া পাগল মনের কাছে এই চিহ্নগুলো ছিল এক একটা দরজা, সেই অন্ধকারের দেবতার প্রতি তার ভক্তি, যে দেবতা তাকে শক্তি দিচ্ছে বলে সে মনে প্রাণে বিশ্বাস করত। কিন্তু শয়তানও তার পরম ভক্তকে চিরকাল বাঁচিয়ে রাখে না। এই ছায়ার মতো লোকটা শেষমেশ একটা বিরাট ভুল করে বসল। চুরি করা একটা কমলা রঙের টয়টা গাড়ির আয়নায় সে ভুল করে নিজের আঙুলের একটা ছাপ ফেলে যায়। মাত্র কয়েকদিনের মধ্যেই এই মুখোশ ছাড়া দানবটার একটা আসল নাম পাওয়া গেল, আর তার মুখের ছবি ক্যালিফোর্নিয়ার সব টিভির পর্দা আর খবরের কাগজের প্রথম পাতায় ছেপে গেল। তার শেষটা কিন্তু কোনো সিনেমা স্টাইলে বা পুলিশের কোনো বিরাট অভিযানে হয়নি। সেটা হয়েছিল পূর্ব লস অ্যাঞ্জেলেসের এক চোখ ধাঁধানো রোদে পোড়া সকালে। প্রচণ্ড ক্লান্ত, দিশেহারা, ভয়ে কাঁপতে থাকা আর পুলিশের তাড়া খাওয়া রামিরেজ মরিয়া হয়ে একটা গাড়ি চুরি করার চেষ্টা করেছিল। সে বুঝতে পারেনি যে এই এলাকার খুব কাছাকাছি থাকা সাবধানী মানুষগুলো সকালের খবরের কাগজ আগেই পড়ে ফেলেছে। তারা এই দানবের লিকলিকে মুখটা চিনে ফেলেছিল। তাকে ধরার পর্বটা ছিল খুবই ছোট, মারাত্মক রকমের নিষ্ঠুর, আর নিজেকে শয়তান ভাবা লোকটার জন্য ভীষণ অপমানজনক। এক গাদা রাগী মানুষ দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে ভারী লোহার রড দিয়ে বেদম মারতে থাকে, আর সাইরেন না বাজা পর্যন্ত তাকে উত্তপ্ত রাস্তার উপর জোর করে চেপে ধরে রাখে। সে সেখানেই পড়েছিল, শরীর দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছিল। হঠাৎ করেই সে সেই মানুষগুলোকে দেখে ভয় পাচ্ছিল, যাদের সে একসময় পশুর মতো শিকার করত। তার নিজের বেপরোয়া অহংকারের ভারে একটা ভাঙা মনের কাঠামো পুরোপুরি ধসে পড়েছিল। জেলের একটা পরিষ্কার কুঠুরিতে তার মৃত্যু হয়। পেছনে রেখে যায় শুধু ভয় আর আতঙ্কের এক ভয়ঙ্কর ইতিহাস। আমরা একটা ভাঙা মনের গঠন এই কারণে পড়ি না যে সিরিয়াল কিলারকে হিরো বানাবো।
বরং আমরা এই সত্য ঘটনার অন্ধকারটাকে পুরোপুরি বুঝতে চাই, যাতে পরের দানবটা হামলা করার আগে আমরা তৈরি থাকতে পারি। Welcome to Crime Reveals.